মিতাদির খেল আসছিলাম খেল। শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন বেজে গেছে সকাল 6টা। এই 6টা থেকে একদম ভোর থেকে আমি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে ঠাকুর প্রণাম করে জানলাটা খুলে দিলাম, আর এই পাশের দৃশ্যটা দেখো, এত সবুজ, ভীষণ ভালো লাগে দেখতে। যদিও একটা নেট রয়েছে তো সেই জন্য সবুজটা তোমরা অতটা উপভোগ করতে পারলে না, কিন্তু নেটটা যদি না থাকতো দারুণ লাগে দেখতে, জানো। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে আমি চলে আসলাম। এই যে ব্রাশ করব, মুখ টুক ধুয়ে নেব, ফ্রেশ হয়ে নিজে আজকে একটু স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার মানে ওই সামান্য একটু সানস্ক্রিন। কিন্তু মানে সোম থেকে শনি এই 6 দিনে আমার কিন্তু সকালবেলা স্কিন কেয়ার করার একেবারেই সময় হয় না। রোববার দিনটা পাই একটুখানি ওই সানস্ক্রিনটা মেখে নিই। তো যাই হোক, সানস্ক্রিন মেখে চলে গেলাম রান্নাঘরে। সকালে চাটা করব, করে দুজনে মিলে বসে, আমি আর নীলাদ্রি দুজনে মিলে বসে একটু গল্পগুজব করে চাটা খাবো, বেশ আয়েশ করে। ওই যে সোম থেকে শনি কোনোদিনও হয়ে ওঠে না, এই রোববারটাই পাই শুধুমাত্র একটু রিল্যাক্স করে সমস্ত কাজ করা। চা হয়ে গেছে, আর এই যে ক্রিম কেক আর বিস্কুট ওকে 4টে দিয়ে দিলাম, বাজারে যাবে তো সেই জন্য ওকে দিলাম 4টে, আমি নিলাম 2টো। খেয়ে ও চলে গেল বাজারে, আর আমি আমার কাজ শুরু করলাম। এই যে কয়েকটা নাইটি ছিল সেগুলো একটুখানি ধুয়ে একদম ছাদে মেলে দিলাম। ছাদে আকাশটাকে দেখতেই তো পারছো, কখনো কালো কালো মানে কালো মেঘ, আর কখনো সাদা, এই মেঘের ঘন ঘটা চলছে। আর এই দেখো, গরমে এই ফুলটা ফুটে গেছে, আমার তো বেশ লাগে। কালারটা তো আমার ভীষণ ফেভারিট, তোমরা জানোই। তো মেয়ে কালকে বলছিল, মা এই ফুলগুলো কবে ফুটবে? তো ওকে ঘুম থেকে ওঠার পর বলবো যে ফুলটা একটা ফুল ফুটেছে। যাই হোক, বেশ অনেকক্ষণ পরে নীলাদ্রি কিন্তু বাজার থেকে চলে এসেছে। ওকে টিফিনও দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে, তারপরে ও সবজিগুলো ধুয়ে দিয়েছে, আমি এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এখানে। ও যখন আজকে বাজার যাচ্ছিল আমি বলে দিয়েছি, কিছু আনো আর নাই আনো, আম কিন্তু আনো, কাঁচা আম কিন্তু আনবে। তো আজকে আমাকে এসে বললো কাঁচা আমের দিন কিন্তু প্রায় শেষ হয়ে গেল। যাই হোক, এবার আমাদের খাবার পালা। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি লুচি, রবিবার দিন তো লুচি খেতেই হবে। তবে এই সপ্তাহে কিন্তু আমি একদিনও লুচি খাইনি, এই রোববারই লুচি খাচ্ছি। লুচি আর আলুর তরকারি। তবে আজকে ভাবলাম কি বলো তো, অনেক দিন ঘুগনি, তারপর চানা এগুলো খাওয়া হয়েছে, অনেকদিন ছোলার ডাল খাওয়া হয়নি। এর মধ্যে দেখি একদিন গিয়ে নীলাদ্রিকে বলবো, বা আমি গিয়ে দোকান থেকে একটু ছোলার ডাল নিয়ে আসবো। আমার তো বেশ ভালো লাগে লুচি আর ছোলার ডাল খেতে। তোমাদের কেমন লাগে জানাবে কিন্তু আমাকে। তো যাই হোক, এবার আমি আর মেয়ে এবার গল্প করতে করতে টিফিনটা করে নিচ্ছি। এখন মেয়ের যেহেতু ছুটি, সেহেতু আমি আর মেয়ে বেশ অনেকক্ষণ সময় কাটাতে পারি, প্রতিদিনই অনেক গল্পগুজব হয় আমাদের। যাই হোক, অনেক গল্পগুজব হলো, এবার আবার সংসারের কাছে লেগে যাও। আজকে যেহেতু সপ্তাহের আমাদের বাজার রোববার দিনই হয়, সমস্ত সবজি মাছ সব একদিনেই আনা হয়। যদিও চিকেনটা কালকে এনে রেখেছিল। রবিবার দিনটা প্রচণ্ড লাইন পড়ে যায়, সেই জন্য শনিবারই জেনারেলি এনে রাখে। এই দেখো আজকে কি কি মাছ এনেছে, তেলাপিয়া, রুই মাছ, সরপুঁটি অনেক দিন বাদে এনেছে, আর হচ্ছে মাছের ডিম অনেকটা রয়েছে। আর নীলাদ্রি আজকে আমাকে ভীষণ সারপ্রাইজ দিয়েছে, কি বলো তো, আজকে নবদ্বীপের দই এনে দিয়েছে আমাকে। আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি, আর মানে বলার নেই, রবিবারটা একদম আজকে জমে যাবে। আর আজকে জমে যাবে আর একটা বিশেষ কারণে, কারণ আজকে রান্না হবে বিরিয়ানি। তো তৈরি করে ফেলছি বিরিয়ানি, খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে বানাচ্ছি। দেখো, প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ব্রাউনিশ হলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম এখানে আদা, রসুন আর লঙ্কা, এটাকে পেস্ট করে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ কিন্তু দেব না, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যারা যারা লাল লঙ্কার গুঁড়ো খাও, মানে শুকনো লঙ্কার গুঁড়ো খাও, সেটা দিতে পারো। তো আমি দিয়ে দিলাম, দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট লাল হওয়ার জন্য। এবার দিয়ে এবার ভালো করে আবার ভালো করে কষিয়ে দিচ্ছি, কষিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আজকে প্রথম, মানে কালকে জানো তো একেবারেই প্ল্যান ছিল না যে আজকে বিরিয়ানি করব।
তাহলে কালকে যখন ও চিকেন আনতে গেছে বলতাম মাংসের পিসগুলো মানে বিরিয়ানির মতো বড় করার। তো ঠিক আছে, আমরা তো ঘরেই খাবো, এই আমি বললাম যে ঠিক আছে এতেই হয়ে যাবে। যাই হোক, একটু এবার বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম, মাঝখানে দেখেছো একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ মাঝে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নেড়ে দিয়েছি। এবার দেখো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি এটা দেখছি, তো তখন আমার খেতে ইচ্ছে করছে, জানো তো, জন্য জিভে জল চলে এসছে। সত্যি কালকে চিকেনটা এত ভালো হয়েছিল না খেতে, দারুণ দারুণ হয়েছিল। এই তো আমার চিকেনটা হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর ভাত যখন করেছি তখন তার মধ্যে কিন্তু আমি তেজপাতা, এলাচ আর দারচিনি আর লবঙ্গ এইগুলো কিন্তু ভাত যখন ফুটেছে আর কি তখন দিয়ে দিয়েছি। এবার দেখো, একটা আমি পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে প্রথমে ভাত দিলাম, তারপরে চিকেন দিলাম, এবার আর এর ওপরে আবার ভাত দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিচ্ছি রোজ ওয়াটার, আর এর মধ্যে দিয়ে দেবো কেওড়ার জল। এই যেটা দিলাম এটা কেওড়ার জল দিলাম। এবার আবার চিকেন দিচ্ছি, মানে গ্রেভি শুদ্ধ চিকেনটা দিচ্ছি, আবার ভাত দিয়ে দিলাম। এইভাবে একটার পর একটা স্তরে স্তরে দিতে হবে। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলা দেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি চিকেন। এইভাবে চিকেন, ভাত, তারপরে বিরিয়ানি মশলা, এইভাবে স্তরে স্তরে দিতে হবে। মিঠা মিঠা আতরটা লাস্টে দেবো, সরি। আর বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল এইভাবে স্তরে স্তরে দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিন্তু ভাতটা মোটামুটি পুরোটাই সেদ্ধ করে ফেলছি, 80% করিনি, পুরোটাই করেছি, মানে আমি এইভাবেই বিরিয়ানিটা রান্না করি। তো এইবার দেখো সব স্তরে স্তরে দেওয়া হয়ে গেছে, লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর। প্রথমে এই ওপরটা একটু দিলাম, তারপরে সাইড থেকে হাতা দিয়ে একটু সরিয়ে নিয়ে ভাতগুলোকে, তারপরে অল্প একটু ছিল সেখানেও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এবার এটাকে গ্যাসের ওপর ধিমে আঁচে অল্পক্ষণ বসিয়ে রাখবো। আর ওইদিকে আলুটাকে আমি ভেজে নেব। আর আলু যখন ভেজেছি তার আগে একটু ঘি দিয়ে নিয়েছি, বেশি ঘি আমি ইউজ করিনি কিন্তু, অল্প একটু ঘি, অল্প একটু তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটুকুনি রয়েছে। এবার আলুটাকে আমি দিয়ে দেব, আর ডিম কিন্তু আমার সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে, ভেজেও নিয়েছি। এবার আলুটাকে দিয়ে দিলাম। এই আর ঘি আর তেল যে মিক্স আছে দেখো, পরিমাণটা কিন্তু ভীষণ কম, কিন্তু এতে স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি। এবার দেখো একদম সমস্ত আলু টালুগুলোকে এই ভাতের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম, আর গ্যাসটা কিন্তু সিমে রয়েছে, আর এরপর ডিম দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এবার নামিয়ে ফেলবো, কিছুক্ষণ মানে 2-3 মিনিট রেখেই নামিয়ে ফেলবো। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। এরপরে আমি স্নান করে, সকালে তো একবার স্নান করেইছি, আবার আরেকবার স্নান করলাম, করে এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30। তো মেয়েকে ডেকেছি, ন্যাযকেও ডেকেছি, যাই হোক ওরা এখন সব চলে আসবে। আর আমি আজকে মানে আজকে আর কিছু তো করিনি, শুধু বিরিয়ানি আর এই যে স্যালাড কেটে নিয়েছি, টমেটো আনিনি, সুতরাং টমেটো দিতেও পারলাম না স্যালাডে। তো আজকে মনে হচ্ছে খিদেটা না খুব বেশি পেয়ে যাচ্ছে, দেখবি যেদিনকে একটু ভালো ভালো রান্না হয় খিদেটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়। আর অন্যান্য দিন যদি সাধারণ রান্না হয় তাহলে হয়তো পায় না, তাই না? তোমাদের হয় কি? আমার কিন্তু ভীষণ হয়। যাই হোক, সবার প্লেটে বিরিয়ানি দিয়ে দিচ্ছি। আর বলেছি রাত্রে কিন্তু মানে আর কিছু হবে না, একদম ডাল আলু সেদ্ধ হবে। শুরু করি। রোববার দিন বিরিয়ানি খেয়ে দেখি কেমন লাগে। স্পিচলেস, দারুণ দারুণ। এই হলো মিতাদির খেল, আর্সেলান খেল। রিয়েলি বলছি, কোনো মিথ্যা কথা না, বাড়িও না, দারুণ। শুনলে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে কেমন হয়েছে, কি বলছে জানি না, কতটা কি বলছে ভগবানই জানে। এবার আমি খেয়ে দেখি একটু কেমন হয়েছে। ভালোই লাগছে, তোর কেমন লাগছে? খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি, দারুণ লেগেছে খেতে। চলো এখন খাবো হচ্ছে দই, আজকে খাওয়ার পরই খাওয়া। নবদ্বীপের দই ভীষণ ভালো হয়, নবদ্বীপের দইটা এখান দিয়ে যাচ্ছিল, যে নিয়েছে, আমি জানি না, কিনে এনে আমাকে হাতে দিল, দারুণ লাগে খেতে। চলো খেয়ে নি।
বেশি খাওয়া যায় না, তবে এগুলো না অল্প খেতে হয়, নাহলে মুখ মেরে আনে খুব। বিরিয়ানি খাবার পর পেট তো সবারই ভরা, কিন্তু দই না খেলে কি হবে বলো, তাই অল্প অল্প করেই দইটা নিয়ে নিলাম, আবার পরে খাবো। চলো খেয়ে দেখি দইটা কেমন। দারুণ খেতে, হেভি টেস্ট। তো চলো বন্ধুরা, খুব ভালো খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।